নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমি একটি না দুটি রেসিপি তোমাদের করে দেখাবো। আমার হাতে যে দেখতে পাচ্ছ কচু রয়েছে, এই কচু দিয়ে। তাহলে চলো, আজকে আমি তোমাদের দুটি কচুর পদ রান্না করে দেখাবো। আর দুটি খাবারেই কিন্তু খুবই লোভনীয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। একটি হচ্ছে কচুর চপ তৈরি করব, আর একটি হচ্ছে নারকেলের দুধ দিয়ে কচু ভাজা করব। তো তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কচুটা কেটে নিই। আমি এখানে দুটো পদ তৈরির জন্য দুটো কচু নিয়ে নিয়েছি। এবারে আমি এই কচুগুলো কেটে নেব। তাহলে চলো কেটে নিই। দেখো কচুগুলোর ভেতরটা কিন্তু খুবই সুন্দর দেখতে, কতটা ভালো লাগছে। তো এবার আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো খোসাটা দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাল দাগ এর ভিতরে থেকে না যায়। খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমি। খোসাটা দেখো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, কোনো রকম লাল বা কোনো দাগ নেই। এবারে আমি গোল গোল করে কেটে নেব, পিস পিস করে। এইভাবে আমি গোল গোল করে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা আমি নারকেলের দুধ দিয়ে ভাজা করব। এটা আমি আগে কেটে নিচ্ছি। এটা দেখো বেশি কিন্তু মোটা না, আবার বেশি কিন্তু পাতলা না, মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। আর এভাবেই কিন্তু কেটে নিতে হবে। তো আমি কেটে নিচ্ছি। দেখো আমি কিছুটা কচু কেটে তোমাদের দেখিয়েছি, আর বাকি কচুগুলো আমি এইভাবে কেটে নেব। আর চপের কচুটা কিন্তু আলাদা কাটতে হবে, ওটাও তোমাদের কেটে দেখাবো কিভাবে কাটতে হবে। তো আমি এটা আগে কেটে নিচ্ছি ভাজার জন্য। নারকেলের দুধ দিয়ে যে কচুগুলো আমি ভাজা করব, সেইগুলো দেখো আমি ঠিক কিন্তু একইভাবে কেটে নিয়েছি, না বেশি মোটা না বেশি পাতলা। তো আমি একবার চপের জন্য কেটে নেব। তাহলে চলো কচুর চপের জন্য কেটে নিই। প্রথমে আমি ওই কচুটার মতোই ছোলাটা ছাড়িয়ে নেব। আর ঠিক আগের কচুটার মতো আমি এই কচুটারও দেখো খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এটা পিস পিস করে কেটে নিতে হবে। এটা আগের মতোই গোল গোল করে পিস পিস করে কেটে নেব, কিন্তু অত মোটা কাটলে হবে না, এটা একটু পাতলা করে কেটে নিতে হবে। তাহলে চলো তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু কতটা পাতলা কেটেছি, দেখে বুঝতেই পারছো। অন্য কচুগুলো চপের জন্য এইভাবে পাতলা করে কেটে নেব। তাহলে সবগুলো আমি কেটে নিচ্ছি। কচুর চপ বানানোর জন্য দেখো কচুগুলো আমি কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর সব কচুর চপগুলোর এই পিসগুলো কিন্তু কাটা হয়ে গেছে। তো এটা আমি রেখে দিচ্ছি। আর এইগুলো দেখো মোটা মোটা করে কেটে নিয়েছি নারকেলের দুধ দিয়ে ভাজার জন্য, তোমাদের আগেও একবার দেখিয়েছি। তো এবার এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলে চলো এটা খুব ভালো করে ধুয়ে নিই। সব কচিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এভাবেই ধুয়ে নিতে হবে। তো প্রথমেই আমি কচুর চপটা তৈরি করব, এজন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তাহলে চলো ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা গামলা নিয়ে নিয়েছি। গামলায় দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এটা তোমাদের প্রয়োজন মতো ঝালটা ব্যবহার করবে। আর এখানে রয়েছে বেসন। তো বেসনটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি বড় একটা বাটির হাফ বাটির একটু বেশি বেসন নিয়ে নিয়েছি। তোমরা যেভাবে করবে সেরকম পরিমাণ বুঝে ব্যবহার করবে। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো, একদম ছোট ছোট করে। এটা আমি হাত দিয়ে করে নিয়েছি, তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো। তো এটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এখানে সবটা আমি দেব না, এইটুকু আমি দিয়ে দিচ্ছি। আর এটা রেখে দিচ্ছি, কচুটা দুধ দিয়ে ভাজার সময় লাগবে এই জন্য। আর এখানে রয়েছে স্বাদ মতো নুন, কালো জিরে,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধু একটু কালারের জন্য। আর রয়েছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো এটা আমি দিয়ে দিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প জল দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ব্যাটারটা তৈরি করতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো দেখো ব্যাটারটা আমি কোন পজিশনে রেখেছি। এই দেখো, ব্যাটারটা কিন্তু বেশি ঘনও না বেশি পাতলাও না, তোমরা দেখে বুঝতেই পারছো ঠিক কিরকম পজিশনে আছে। আর এভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তাহলে চলো কচুর চপটা ভাজার জন্য উনানটা ধরিয়ে দেব এবং কড়াইটা গরম করে নেব। তাহলে আমি উনানটা ধরিয়ে দিচ্ছি। আমি উনানটা ধরিয়ে কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এভাবেই কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কচুর চপটা ভাজার জন্য সাদা তেল। তো আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আর এই তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। আর যখন দেখবে তেলটা গরম হয়ে গেছে, তারপরে সেই কেটে রাখা কচুর চপের জন্য যে কচুটা, সেই কচুটা বাটারের ভিতরে দিয়ে ব্যাটারটা এইভাবে খুব ভালো করে মাখিয়ে তেলে ছেড়ে দিতে হবে। তো আমি এইভাবে ব্যাটারটা মাখিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। আর দেখো তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়েছে। এরকম তেলে দিয়ে প্রথমে হালকা একটু ভেজে নেব, তারপরে উল্টে পাল্টে ভাজবো। তাহলে চলো হালকা করে একটু ভেজে নিই। প্রথমবারে দেখো আমি চারটে দিয়ে দিয়েছি, আর এই চারটেই প্রথমে ভেজে নিচ্ছি। তোমাদের কড়াইয়ে জায়গা বুঝে সেরকম ভাবে ভেজে নেবে। আমি এটা এবার একটু ঘুরিয়ে দেব অন্য পিঠটা। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চপগুলো দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, দেখতে কতটা ভালো লাগছে। আর কচু তো খেতে এমনিতেই সবাই পছন্দ করে, আর যদি এরকম গরম গরম চপ হয় সত্যিই খেতে অসাধারণ লাগে। তোমরা একবার হলেও ট্রাই করবে। তো এগুলো হয়ে গেছে, আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো যে কতটা মচমচে হয়েছে। তো এবারে আমি বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। কচুর চপগুলো দেখো আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে। এটি দেখতে কত সুন্দর লাগছে, আর দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে এরকম ট্রাই করবে। আর এটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। তো এরপরে আমি যে কচুটা কেটে রেখেছিলাম রান্নার জন্য, এজন্য আমি এখানে নারকেল কোড়া নিয়েছি, যার জন্য আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো এই নারকেল থেকে আমি নারকেলের দুধটা বের করে নেব। তাহলে চলো। নারকেল কোড়াতে উষ্ণ গরম জল দিয়ে আমি দেখো নারকেলের দুধটা বের করে নিয়েছি। এখানে দেখো এতটা দুধ হয়েছে। আর এখানে রয়েছে পোস্ত, কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা কুচি। এটা তোমাদের স্বাদ মতো ব্যবহার করতে পারো ঝালটা। তো আমি এটা মিক্সচারে একটা পেস্ট করে নেব। তো এটা পেস্ট করে নিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা, কাজু বাদাম এবং পোস্তর পেস্টটা করে নিয়েছি দেখো। আর এখানে রয়েছে নারকেলের দুধ দিয়ে ভাজার জন্য কচু। তো এই কচুটা এবার আমি নুন এবং হলুদ মাখিয়ে নেব। আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা দিয়ে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা কাটা কচুর গায়ে নুন এবং হলুদটা খুব ভালো করে মেখে যায়। তো আমি সবগুলো কচুতেই কিন্তু নুন এবং হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কচুটায় নুন এবং হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে দেখো। এবারে আমি উনানটা ধরিয়ে কড়াইটা গরম করে নেব। তো আমি কড়াইটা গরম করে নিচ্ছি।
কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি উনানটা জ্বালিয়ে। এবারে আমি দিয়ে দেবো কচুটা ভাজার জন্য তেল। তো আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু এখন প্রায় গরম হয়ে গেছে। আর তেলটা যখন এরকম গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে হলুদ এবং নুন দিয়ে মাখিয়ে রাখা কচু। তো আমি দিয়ে দিচ্ছি। এটা আমি দিয়ে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো আমি এখানে যতটা ধরবে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা কচু দিয়ে দিয়েছি, এটা ভেজে নেব। আর এটা যখন ভাজা হয়ে যাবে তারপরে বাকিগুলো ভেজে নেব। তো এটা আমি ভেজে নিচ্ছি। কচুর এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠ এইভাবে উল্টে দিতে হবে। তো আমি উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে উল্টে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে কিন্তু কচুর দুই পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি সব কচুগুলো কিন্তু এরকম লাল লাল করে ভেজে নেব। তো চলো ভেজে নিই। সব কচুগুলো দেখো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই তিনটে ভাজলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো এই তিনটে আমি নামিয়ে নিচ্ছি। আর সব কচুগুলো দেখো একই রকম ভাবে ভাজা হয়েছে, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবেই কিন্তু ভেজে নিতে হবে। কচু ভাজার এই তেলে আমি দিয়ে দেব দু টুকরো দারচিনি ছোট ছোট করে কাটা রয়েছে, আর রয়েছে দুটো লবঙ্গ, রয়েছে কয়েকটা গোটা জিরে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, কাজু এবং পোস্তর যে পেস্টটা করে রাখা ওটা দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু ভেজে নেব। এই মশলাটা দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না, একটু কমই ভাজতে হবে। তো আমি একটু ভেজে নিয়েছি। এবারে এর সাথে অ্যাড করব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, রয়েছে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। যেহেতু আমি ধনে পাতা ব্যবহার করব তাই ধনে গুঁড়ো একটু কম ব্যবহার করেছি। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবার একটু ভেজে নেব। কাজু, পোস্ত এবং কাঁচা লঙ্কা দেখো একটু ভেজে নিয়েছি। আর দেখো এর গা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আর যখন দেখবে যে এর তেলটা ছেড়ে দিয়েছে ঠিক তখনই দিয়ে দিতে হবে নারকেলের দুধটা। তো আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। আর এই নারকেলের দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব। তো চলো খুব ভালো করে ফুটিয়ে নিই। আর দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখতে কতটা ভালো লাগছে। আর নারকেলের দুধ দিয়ে যে কোনো রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে কচুটা এইভাবে রান্না করলে কিন্তু একটু বেশি ভালো লাগে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। যখন দেখবে যে নারকেলের দুধটা এরকম ফুটছে কড়াইতে তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা কচুগুলো। তো আমি দিয়ে দিচ্ছি। আর এই ভেজে রাখা কচুগুলো দিয়ে যতক্ষণ পর্যন্ত নারকেলের দুধটা কচুর গায়ে প্রায় লেগে না আসবে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। তাহলে চলো ফুটিয়ে নিই খুব ভালো করে। কচুটা দেখো কত সুন্দর ফুটছে। আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে। আর ঝোলটা প্রায় টেনে এসছে। তো আরেকটু টানাতে হবে। তাহলে চলো ওইটুকু পর্যন্ত টানিয়ে নিই। কচুর ঝোলটা দেখো প্রায় টেনে এসছে। আর এইভাবে যখন টেনে আসবে তখন দিয়ে দিতে হবে ঠিক ধনেপাতা কুচি। তো আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিয়েছি দেখো। এবার আমি আরেকটু ভালো করে নেড়ে নেব। তো নেড়ে নিচ্ছি। আর দেখো কচুর তেলটা কিন্তু গা থেকে এখন প্রায় ছেড়ে দিয়েছে। আর দেখতে কিন্তু কতটা ভালো লাগছে। তোমরা যারা একটু ঝোল খেতে পছন্দ করো তাহলে এরকম রেখে দিতে পারো। তবে আরেকটু টানিয়ে নিলে কিন্তু বেশি টেস্টি হবে। তো আমি আরেকটু টানিয়ে নিচ্ছি।
নারকেল দিয়ে সুস্বাদু কচু ভাজা আমার রান্না হয়ে গেল। এবারে নামিয়ে নেব। শুধু একবার দেখো কালারটা কি সুন্দর এসছে। আর সুস্বাদু কচু রান্নাটি আমার হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে, মাংসের সাথেও কিন্তু হার মানাবে। তোমরা বাড়িতে একবার হলেও করবে আর করে খেয়ে দেখবে কেমন লাগে। তো আমি সবটুকু নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।